নমস্কার। পরীক্ষার খাতায় রিপোর্ট লেখা নিয়ে কি এখনও চিন্তা হয়? একদম চিন্তা করবেন না। চলুন আজ আমরা ধাপে ধাপে শিখে নিই রিপোর্ট লেখার একটা একদম সহজ ফর্মুলা। অনেক সময় হয় না যে রিপোর্টটা ঠিক কোথা থেকে শুরু করব সেটাই ভেবে পাওয়া যায় না। দেখুন, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর ভালো খবরটা হলো এর একটা খুবই সহজ সমাধান আছে, আর সেটা আমরা আজকেই শিখে নেব। একটা পারফেক্ট রিপোর্ট লেখার জন্য আমরা মোট এই ৬টা ধাপ নিয়ে কথা বলবো। মানে প্রথমে দেখব রিপোর্টের একদম গোড়ার ভিত্তিটা কি, তারপর কিভাবে শুরু করতে হয়, এরপর ভেতরের অংশটা কিভাবে সাজাতে হয়, তারপর দুর্ঘটনা আর অনুষ্ঠানের রিপোর্টের মধ্যে ভাষার কি তফাৎ হয় সেটাও দেখব। শেষে অবশ্যই থাকবে একটা দমদার উপসংহার আর কিছু দরকারি শব্দভাণ্ডার। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো রিপোর্ট লেখার জন্যে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো এর ফাউন্ডেশন বা ভিত্তিটা ঠিকঠাক তৈরি করা। মনে রাখবেন, এই প্রথম 3টে লাইন কিন্তু একদম বাধ্যতামূলক, মানে এগুলো লিখতেই হবে, আর এর ফরম্যাটটা একদম বদলানো যাবে না। প্রথমেই আসছে হেডলাইন, মানে শিরোনাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে হতে হবে একদম চোখে পড়ার মতো ছোট আর সবটা ক্যাপিটাল লেটারে। পরীক্ষকের নজর কাড়ার জন্য এটাই কিন্তু আপনার প্রথম সুযোগ। হেডলাইনের ঠিক নিচেই লিখতে হবে বাইলাইন। এখানে সাধারণত বাই আ স্টাফ রিপোর্টার অথবা বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, এই দুটোর মধ্যে একটা লেখা হয়। আর এই ফাউন্ডেশনের শেষ পার্টটা হলো জায়গা আর তারিখ। এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি নিয়ম আছে, মনে রাখতে হবে কিন্তু। তারিখটা সবসময় ঘটনা ঘটার ঠিক তার পরের দিনের দিতে হয়। তাহলে চলুন নিয়মগুলো একবারে ঝালিয়ে নিই। শিরোনাম হবে সব ক্যাপিটাল লেটারে, বাইলাইনে কোনো আন্ডারলাইন দেওয়া যাবে না, আর তারিখটা হবে ঘটনার ঠিক পরের দিনের। ও হ্যাঁ, আরেকটা খুব জরুরি কথা, রিপোর্ট যেহেতু ঘটে যাওয়া ঘটনা নিয়ে লেখা হয়, তাই এটা প্রায় সব সময় পাস্ট টেন্সে লিখতে হবে। ব্যাস, এই কয়েকটা বাধ্যতামূলক নিয়ম ঠিকঠাকভাবে লিখলেই কিন্তু রিপোর্টের শুরুটা একেবারে যাকে বলে পারফেক্ট হবে। তো আমাদের রিপোর্টের ভিত্তি তো তৈরি। এবার চলুন এগিয়ে যাই রিপোর্টের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের দিকে। দেখুন, একটা ভালো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের কাজই হলো পাঠককে প্রথম কয়েকটা লাইনেই পুরো ঘটনাটার একটা সারাংশ দিয়ে দেওয়া। এতে কি হয়, যিনি খাতা দেখছেন তিনি শুরুতেই আপনার লেখার স্বচ্ছতা বুঝতে পারেন আর এক ঝলকেই মূল তথ্যগুলো পেয়ে যান। এই যে 4টে প্রশ্ন দেখছেন, এগুলোকে একটা চেকলিস্টের মতো ভাবতে পারেন। আপনার প্রথম প্যারাগ্রাফে যদি এই 4টে প্রশ্নের উত্তর, মানে কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে আর কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সব কটার উত্তর থাকে, তাহলেই বুঝবেন আপনার সূচনাটা একদম সম্পূর্ণ আর নিখুঁত হয়েছে। বেশ, রিপোর্টের যে অংশগুলো লিখতেই হবে মানে বাধ্যতামূলক, সেগুলো তো আমরা দেখে নিলাম। এবার আসা যাক মূল অংশে, মানে বডি প্যারাগ্রাফে। এখানেই কিন্তু আপনি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে এক্সট্রা নম্বর তোলার সুযোগটা পাবেন। যেমন ধরুন, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, বেপরোয়া গতির কারণে দুটি গাড়ি ধাক্কা খায়। এইভাবে যখন আপনি ঘটনার কারণটা কি ছিল বা কিভাবে ঘটনাটা ঘটল সেটা বর্ণনা করেন, তখন আপনার রিপোর্টটা অনেকটা গল্পের মতো হয়ে ওঠে। এটা পড়তেও ভালো লাগে আর আপনার লেখার গভীরতাটাও বুঝিয়ে দেয়। আচ্ছা, অ্যাক্সিডেন্টের ঠিক পরেই বা কি হলো? যেমন এখানে বলা আছে, স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। এই ধরনের ডিটেলস, মানে প্রত্যক্ষদর্শীরা কি করল বা আশেপাশের পরিস্থিতি কেমন ছিল, এগুলো যোগ করলে আপনার রিপোর্টটা অনেক বেশি জীবন্ত আর বিশ্বাসযোগ্য মনে হয়। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, রিপোর্টের মূল ফর্মুলা বা কাঠামোটা কিন্তু একই থাকে। কিন্তু আপনি কি নিয়ে রিপোর্ট লিখছেন, একটা দুর্ঘটনা নাকি কোনো অনুষ্ঠান, তার উপর নির্ভর করে আপনার শব্দচয়ন আর লেখার ধরন কিন্তু অনেকটাই পাল্টে যাবে। এই স্লাইডটা একবার ভালো করে দেখুন। দুটো কলামে দুরকম শব্দ রয়েছে। বাঁদিকে দেখুন দুর্ঘটনার জন্য ব্যবহৃত শব্দ, যেমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বা গুরুতর আহত। আর ডান দিকে দেখুন কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহৃত শব্দ, যেমন শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে বা জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত। বুঝতে পারছেন, মূল কাঠামোটা এক হলেও ঘটনার ধরন অনুযায়ী শব্দ আর ভাষার টোন কিন্তু একেবারে আলাদা। তাই ঠিক জায়গায় ঠিক শব্দটা ব্যবহার করা কিন্তু ভীষণ জরুরি। বেশ, রিপোর্টের শুরু আর মাঝের অংশ তো হলো। এবার চলুন দেখি শেষটা কিভাবে করতে হবে, মানে একটা স্পষ্ট আর তথ্য দিয়ে কিভাবে এই রিপোর্টটা শেষ করা যায়। দেখুন, একটা ভালো কনক্লুশন বা উপসংহারের কাজ হলো পুরো ঘটনাটাকে একটা লজিক্যাল এন্ডিং দেওয়া। মানে আহতদের কি হলো, তাদের কি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পুলিশ এসে কি করলো, চালকের কি হলো, এখন পরিস্থিতি কেমন, এই পয়েন্টগুলো যদি আপনি পরপর গুছিয়ে লেখেন, তাহলে আপনার রিপোর্টটা একটা সম্পূর্ণ রূপ পায় আর পড়লে মনে হয় যে হ্যাঁ, আপনি পুরো ঘটনাটা কভার করেছেন। আর একদম শেষে চলুন আপনাদের একটা ছোট্ট রিপোর্টার্স টুলকিট দিয়ে দিই। এটা কি? এটা হলো কিছু শক্তিশালী শব্দ যা ব্যবহার করলে আপনার লেখায় একই শব্দের বোরিং পুনরাবৃত্তি হবে না আর লেখার মানও অনেক বেড়ে যাবে।
সবসময় মনে রাখবেন, সাধারণ শব্দ তো সবাই ব্যবহার করে, কিন্তু একটা সাধারণ রিপোর্ট আর একটা অসাধারণ রিপোর্টের মধ্যে তফাৎটা গড়ে দেয় এই শক্তিশালী শব্দগুলোই। যেমন ধরুন, শুধু ব্যাড বা খারাপ না লিখে যদি তার বদলে ড্রেডফুল, টেরিবল বা গ্যাসলি মতো শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার লেখার জোরটাই অনেক বেড়ে যাবে। তো এই যে সহজ ফর্মুলাটা আমরা শিখলাম, এটা ব্যবহার করে প্রথম কোন রিপোর্টটা লিখবেন ভাবছেন? আশা করি এই কৌশলগুলো আপনাদের সবার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।